আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা। আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি একদম পারফেক্ট স্টাইলে বিয়েবাড়ির সবজি। দেখতে কিছুটা চাইনিজ সবজির মতো হলেও এটা স্বাদ এবং রান্নার কৌশল কিন্তু একদম আলাদা। আজকের এই রেসিপিটা আমি আপনাদের খুব অল্প উপকরণে এবং খুব সহজেই তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপিতে আমি কি সবজি ব্যবহার করব। সো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি। এই বরবটিটাকে আমি প্রায় 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এখন নিচ্ছি চিচিঙ্গা। চিচিঙ্গার উপরে খোসা ছাড়িয়ে আমি এটাকে খুব সুন্দর একটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। নিয়ে নিচ্ছি গাজর। গাজরটাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি পেঁপে, আর পেঁপেটাকেও আমি পাতলা স্লাইস করে কেটেছি। নিয়ে নিয়েছি চাল কুমড়ো, এটাকে আমি খোসাসহ মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ এবং লাল ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও রান্না করতে পারবেন। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য আমি একটা প্যান নিয়ে এতে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এবং 1 চা চামচ লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি বলক উঠে আসা পর্যন্ত। আমার পানি ফুটে গিয়েছে। এখন এতে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। শুধু চাল কুমড়োটা দিচ্ছি না, এটা শেষে দিব, কারণ চাল কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিগুলো দেওয়ার পর এটাকে মিশিয়ে আমি মিনিট 3 সিদ্ধ করে নিব। প্রায় 3 মিনিট পরে এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়ো। তো চাল কুমড়ো দেওয়ার পরে এটাকে আরও 1.5 থেকে 2 মিনিট সিদ্ধ করে নিব। এদিকে আমি বেশ কিছু পরিমাণ পানি নিয়ে এতে বরফ দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো সবজিটাকে সিদ্ধ করার পরে আমি সবজিটাকে চুলা থেকে তুলে সেই বরফ পানিতে ঢেলে দিচ্ছি। আর সবজিটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার যে সবজির পানিটা রয়েছে এটাকে আমরা ফেলে দিব না, এটা হলো ভেজিটেবল স্টক। এটা কিন্তু অনেক পুষ্টিকর। আপনারা এই ভেজিটেবল স্টক দিয়ে বিভিন্ন রকমের স্যুপ তৈরি করতে পারবেন। সবজিটা তুলে নেওয়ার পরে ওই হাঁড়িতেই আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ এবং 2টি তেজপাতা। এবার এগুলোকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু মোটা এবং গোল করে কেটে নিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ লবণ এবং 3 থেকে 4টি কাঁচামরিচকে ফালি করে অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি আদা বাটা। এবার এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। এর মাঝে আমি এখানে 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অনেকে চাইলে নাও দিতে পারেন। অনেকে সবজির একেবারে সাদা রঙটা একদমই পছন্দ করেন না, সেই ক্ষেত্রে যদি 1 চিমটি হলুদ গুঁড়া দেন তাহলে সবজির কালারটা কিছুটা চেঞ্জ হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে গেলে এখন আমরা এতে দিয়ে দিব শ্রেড করে রাখা মুরগির মাংস। এখানে আমি হাড়সহ মুরগির বুকের মাংসটাকে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার বাসায় আগে থেকে এটা সিদ্ধ করা ছিল বলে আমার ভিডিও করা হয়নি, তবে আমি অবশ্যই এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন এই চিকেনটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সবজিগুলোকে অ্যাড করব। মুরগির মাংসে যে পানিটা ছিল বা চিকেন স্টকটা ছিল সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে 1.5 কাপের মতো চিকেন স্টক রয়েছে। এই চিকেন স্টকটা দিয়ে যদি সবজিটা রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সবজিগুলোকে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এটাকে আর আলাদাভাবে পানিতে সিদ্ধ করিনি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজির গ্রেভিটাকে ঠিক করার জন্য আমি এখানে আজকে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এবার এখানে আমি 1/2 কাপ পানির সাথে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে অ্যাড করব। তবে অবশ্যই কর্নফ্লাওয়ারটাকে পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর অ্যাড করবেন।
কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে আর সবজিটাকে আস্তে আস্তে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য কিন্তু সবজির ঝোলটা কিছুটা ঘন হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর চুলাটাকে কমিয়ে না দেন বা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। সবজির ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব 2.5 চা চামচের মতো গুঁড়া দুধ। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই গুঁড়া দুধটাকে ব্যবহার করবেন, তবে গুঁড়া দুধের পরিবর্তে যদি আপনারা এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেক্সচার একদমই ভালো আসবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি এবং স্বাদমতো লবণ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে দিব, আর অবশ্যই আপনারা এখানে ঘিটা ব্যবহার করবেন, এতে একটা সুন্দর অ্যারোমা সৃষ্টি হবে। সামান্য নেড়েচেড়ে দিয়ে এতে অ্যাড করব 7-8টা আস্ত কাঁচামরিচ, এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এবার এই সবজিটাকে লো হিটে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরেই কিন্তু আমার সবজিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। ব্যাস, আমার বিয়েবাড়ির সবজিটা কিন্তু একদম রেডি। দেখুন আমার সবজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি সবজিটা আরও ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় এইভাবে খেতে পছন্দ করে বিধায় একটু কম ঘন করে রান্না করেছি। নর্মালি কিন্তু এই বিয়েবাড়ির সবজিতে বাদাম বাটা, মাওয়া বা আরও অনেক ধরনের শাহি মশলা ব্যবহার করা হয়, বাট আজকে আমি চেষ্টা করেছি খুব অল্প উপকরণে এবং খুব সহজে আপনাদেরকে রেসিপিটা দেখাতে। আশা করব আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে বিয়েবাড়ির সবজি সেই স্বাদটাই পাবেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।